কেউ যদি বিড়ি খাওয়ার বিপক্ষে ফতোয়া দেয়, আমি বলবো বিড়ি খাওয়া তো জায়েজই 200 কোটি বার জায়েজ। হ্যাঁ আমি বলবো, কারণ খাওয়ার একটা লিমিটেড আছে, আদব আছে খাওয়ার। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, আমাদের দেশের পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব আছে না হুজুর? আদব ছাড়া কোনো জিনিস খাওয়া যাবে না। আর যদি বলেন হুজুর টয়লেটে বিড়ি খাচ্ছে, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ আমি নিজে দেখতে এই 2 নয়ন দিয়ে। যদি কিভাবে রমজান মাস জোহরে আযান দিছে, তবে ইস্তেঞ্জা করিয়া নামাজটা পড়ি। আমি যা দেখে আমার আগে কে জানি ঢুকছে দেখে দুমো গোল হবে, তাহলে বোঝা গেল মাল ওখানেই টানতেছে। আবার চিন্তা করলাম আগুন ধরা মইল নাকি, মানে ধুমো খুব জোরে বাড়াইতেছে। আমি চিন্তা করলাম পুড়িয়ে মইল নাকি। আমি নক করলাম, তখন ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি যে যারা পান খায় 70% লোক টয়লেট করে আর পান খায়। আর যদি বিশ্বাস না হয়, কত মানা দিবে না, ওর বোর কাছে যাবে এখন। চলে পান খান আপনি, ভাইও পান খায়, ধরা পড়ে গেছে। না রাগ করেন না ভাই, ঠিক আছে কথা সত্যি। আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, সব কোরআন হাদিস দিয়ে পয়েন্টে পয়েন্টে বলে একবার স্ত্রী করে থুয়ে যাবো। হ্যাঁ অসত্য কথা আমি একটা যাচাই বাছাই না করে আমি কোনো কথা বলি না। আমি ওর কাছে পিস্কিল ভাড়া থুয়েছে, ধরা পড়ে গেছে। না যদি ওই জায়গা যদি মাল না খায়, তাহলে পিস্কিলি আসলো কোথেকে? তাহলে ওই বুড়ি যা পিস্কিলি ভাড়া থুয়েছে। আহা দেখ দেখ বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, কম দাদু কই গেছিল? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা পান খেলে। টয়লেটে যা, কয় টয়লেটের সময় পান না খেলে টয়লেট হয় না। আমি বললাম হালাল জিনিস টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, তাহলে একটু গু তুলে চুল মনে করে বড়। না এটা আমি বলতে পারি কিনা? কথা কন না কে? আমি বলতে পারি কিনা হালাল জিনিস যদি পায়খানার মধ্যে খাও, এটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আর চুল মনে করে খাওয়া জায়েজ কোটি বাপ। আনতে ঠিক কবি এখন তো বাচ্চা আনতে রয়েছে, খেলার নাম বাপজান। তোমার স্ত্রী হয় নাই মনে হয়, তাই না? শোনো, তোমরা একটা কথা বললে মানুষ খারাপ বলবে, কারণ তোমাদের আজ দাওয়াত দেওয়া হয়েছে বসার শোনার জন্য, আর আমাকে দাওয়াত দেওয়া হয়েছে বলার জন্য। হ্যাঁ তারা তো বোঝে না। এখন যদি কই যে এখানে এসে আউযুবিল্লাহ তাসমিয়া বলো, বলা তো দূরের কথা, মুখে বলাবিনি। এটা তো ফটো কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে। আল্লাহর হাবিবের বিম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাবান শুনতে হবে। ও যুবক, এই জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। যুবক তোমার বয়স হলো 20 বছর, 20 বছরের মধ্যে 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যে তুমি এক ওয়াক্ত বাবান, আপনার 1 বছরের মধ্যে একটা দিনও তুমি ফজরের নামাজ পড়লে না। 1 বছরের মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ কাজা করলে। 1 বছরের মধ্যে একটা বার তো তোমার ভাগ্যের প্রতি কপালার মর্যাদার প্রতীক নাকটা দিয়ে আমার আল্লাহকে তুমি সিজদা করলে না। যুবক তবে তুমি সিজদা করবে জন্ম নেওয়ার পর থেকে বাদান চেপে এই চুলেরা আপনার 70 থেকে বাদান বড় হয়ে যাচ্ছে। মা বাবা চিন্তা করতেছে ছেলেটা বড় হয়ে যাচ্ছে, আসলে ছেলেটা বড় হয়েছে ঠিক, হায়াতের রশি বাদান কমে যাচ্ছে। যখন ঠিক কিনে আপনার ছেলের বয়স যদি 3 বছর হয়, ছেলে ধীরে ধীরে 20 বছর প্রাপ্ত যখন হয়, আপনি ভাবতে দেন ছেলে আমার যৌবন প্রাপ্ত হচ্ছে, আসলে বয়স কমতেছে না বাড়তেছে? 20 বছর
বয়স হয়ে গেছে, 20 বছরের মধ্যে তুমি এক মাসও আল্লাহকে সিজদা দাও নাই, তুমি শুধু খালি গান বাজনার মধ্যে লিপ্ত রয়েছে। আপনার ওই যে নায়িকাদের, আপনার অশ্লীল নায়িকাদের বাজান, অশ্লীল নায়িকাদের নর্তকীদের ছবিগুলি তুমি দেখতে চাও। 10 বছর ধরে তোমার বাবা মোবাইল ফোন কিনে দিতে, এইটা খালি শোয়ার সময়ও দেখো, খাবার সময় এক মুখ দিয়ে আল্লাহ নিয়ামত দুঃখ, আর এক মুখ দিয়ে এরকম করে দেখো, আর এইরকম করে ডাকাও। নিয়ামত খাচ্ছাও কার? আল্লাহর যে নিয়ামত খাচ্ছ, এই নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আল্লাহ বললেন তুমি যে আমার নাজ নিয়ামত গুলি খাচ্ছ, এই নাজ নিয়ামতের হিসাব তোমার আমি আল্লাহ আমার কাছে দিতে হবে। তাহলে এক হাত দিয়া আল্লাহ নিয়ামত খাচ্ছ, আর এক হাত দিয়া যে তুমি অশ্লীল নায়িকাদের ছবি গুণিবাদন দেখতেছ, তুমি 20 বছর ধরে নায়িকাদের ছবি দেখতে, একটা বারের জন্য কি তোমার মনের মধ্যে ঘৃণা আসে না? যেই মহিলার ছবি গুলি আমি প্রত্যেক দিন দেখি, এই মহিলা তো কোনদিন তো তোমার কাছে আসে না। হ্যাঁ, তুমি যে এত কাল বড় দেখতেছ, একটা দিনে তো কয় না যে তো তো দৈনিক দেখে আমি একদিন যা দেখা করে আছি, ওকে কোনদিন আইছে? তাদের ছবি দেহ তোর একটু মনে লজ্জা করে না? বুঝ আসে না? তুমি যে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, কিভাবে আল্লাহর গোলামি করলে, কিভাবে আল্লাহর দাস করলে? তোমার চাইতে কুকুরই ভালো। এই যে কুকুর আপনার বাড়িতে থাকে, হাড্ডি কাটা খায়, এরপরে খানা পিনে করিয়া হাড্ডি কাটা খাইয়া মালিককে বলে, মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আপনার বাড়ি সারা রাত পাহারা দেবো। আপনি কি কুকুরের চাইতে নিখিষ্ট হয়েছেন? আপনার বাড়ি কুকুরকে আপনি কি দেন? খালি কি গোস্ত খাওয়ান? একটা দিনও তো ভালো একটা টুকরো গোস্ত ঈদের দিনও তো দেন নাই যে কুকুরে তুই আমার বাড়ি সারা রাত পাহারা দিস, এই যে দেখ তোকে আমি 1 পোয়া গোস্ত দিলাম, খাওয়াইছেন? খালি হাড্ডি কাটা খাইছেন, যেটা আপনি খাইতে পারেন না সেইটা দিচ্ছেন বাজান কুকুরকে, সেইটা কুকুর খায়া বলে, মালিক আপনি ঘুমান, আপনার বাড়িতে আমি আপনার সত্য একটা চোর পর্যন্ত আমি আসতে দিব না। সারা রাত কুকুর আপনার বাড়ি বাজান এটে ভাত খাইছে, একটু কাটা খাইছে, ফালানে হাড্ডি কাটা খাইছে, সারা রাত আপনার বাড়ি পাহারা দিচ্ছে। আপনি যদি বাড়িতে না থাকেন, দেখবেন আপনি খোকসা শহরে অথবা কুষ্টিয়া শহরে গেছেন, আসে দেখবেন আপনি যখন বাড়িতে নাই, এসে দেখবেন আপনার কুকুরটা ঘুমায় নাই, আপনার গেটের দরজার পাশে 2টা পাও সামনের দিকে দিয়ে আর পাশা 2 পাই এইরকম করে কাজ করে দিয়ে তালে আছে। আমার মালিক গেছে কুষ্টিয়া শহরে, এখনো পর্যন্ত আমার মালিক আসে না। কথা বুঝতেছেন না? আপনি আসলেন রাত 12টার পর, অন্ধকার রাত, ঘন কুয়াশা, কনকনা শীত, মাছ দিয়ে মুখ ডাকছেন, মাফলার দিয়ে মুখ ডাকছেন, চাদর দিয়ে মুখ ডাকছেন, এদিকে অন্ধকার রাত, তারপরে হলো ঘন কুয়াশা, চোখে দেখা যায় না। আপনি যখন বাড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢুকতে যান, কুকুর মনে মনে চিন্তা করতেছে আমার মালিক তো নাই, চেনা যায় না এই লোকটাকে, দিশাও পাওয়া যাচ্ছে না, মুক্ত ঢাকা, অন্ধকার ঘন কুয়াশা। তখন এই কুকুরটা ধমক দেয়, কে তুমি? তখন মালিক কয়, কুকুর তখন কয়, দেখ কে তুমি? মালিক কয়, আমি তোর মালিক। কুকুর কয়, ইন্না লিল্লাহ। তোর কথা কি বুঝতেছেন? এবার মালিক বলে, কুকুর রে, আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস, আর আমাকে দেখে কয় হেট। আর মালিক বলল, থাক। কুকুর চিন্তা করলে এনা মালিকের সাথে আমি দুর্ব্যবহার করছি, মালিকের খাই, মালিকের পরি, মালিক বাড়িতে জায়গা দিছি, আর মালিককে আমি ধমক দিছি। কুকুর দৌড়া যাইয়া আপনার মালিকের সামনে যাইয়া আপনার এই মাথাটা নিচের দিকে দিয়ে নেচটা এইরকম করে লড়াই, আর বলে, মালিকরে অন্ধকারে আমি আপনাকে চিনি নেই, ঘন কুয়াশা, চিনতে পারি না, আপনাকে ধমক দিছি। আপনার নেচটা লড়াই আর বলে, আই এম সরি। কথা কয় না, কথা কয় না। কুকুর আরাম সরি বলে আল্লাহর কাছে,
আপনার মালিকের কাছে তওবা করে, মালিক আমি আপনাকে দেখিনি, এই জন্য বক পায় আপনাকে ধমক দিচ্ছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আপনি যেন সকালবেলা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েন না, খাবারটা বন্ধ করে দিয়েন না। এ যুবক, একটা কুকুর যদি আমার আপনার গোলামি করে, যদি দাসত্ব করে, যে আল্লাহ এই জমিনে তোমাকে আমাকে পাঠাইছে, কেনে কোন জ্ঞানে কোন বিবেকে তুমি ওই আল্লাহর ওই আল্লাহর ইবাদত করলে না, বন্দেগী করলে না? তুমি যদি মরিয়া যাও, গোটা জিন্দিগির জীবনের হিসাব আল্লাহর কাছে তুমি কি করিয়া দিবে? তুমি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে তুমি ওই মোবাইলের ভিতরে, তুমি মোবাইলের জন্য পাগল হয়ে গেছো। প্রীতি জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাতে গিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়াইয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটোদের গুম তো পোনার বাঙাইল না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আর চলে না। হায় হায়, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটোরের গুণ তুমি আর বাঙাইল না। কি জামানা, বুঝালে বুঝাছে না। পিতা মাতার পেটে বাপে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা।